الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الصلوات আজাদারি ও আজাদারির প্রভাব এই বিষয়ের উপরে গত 4টি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। হয়তো অনেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে আজাদারিয়া সৈয়দ ও শাহাদা কেন একটা দায়িত্ব হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আজায়ে সৈয়দ ও শাহাদাকে ব্যাপক আকারে পালন করতে হবে এবং প্রচার ঘটাতে হবে। আমাদেরকে ভালো করে বোঝা দরকার যে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র খুবই পরিকল্পিতভাবে যে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমত ইসলাম থেকে দূরে রাখা, যদি এটা সম্ভব না হয় ওনাদের শানে যে হাদিসগুলা রয়েছে সেগুলাকে কিতমান করা, সেটাও যদি ব্যর্থ হয় তাহলে দিরহাম ও দিনার দিয়ে জাল হাদিস তৈরি করা, সেটাও যদি সম্ভব না হয় আহলে বাইতের শানে যে হাদিসগুলা রয়েছে সেগুলোর মোটিভকে পরিবর্তন করা, যদি গভীরভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই সকল ষড়যন্ত্রের মাধ্যমে সেই ইসলাম যেটাকে আমাদের প্রিয় নবী পরিপূর্ণ করেছেন
আখলাক দিয়ে যেটাকে সাজিয়েছেন, যে ইসলাম মানুষের জীবনে চলে আসলে মেরাজে আদমিয়ত পরিণত হতো, মানুষ সেই প্রাপ্য স্থান, সেই শ্রেষ্ঠতা পেয়ে যেত। না পাওয়ার কারণ এই সূক্ষ্ম ষড়যন্ত্র। খুবই পরিতাপের বিষয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আমরা দেখতে পাচ্ছি যে শরীয়তের সাথে আহলে বাইতকে কিভাবে সম্পৃক্ত করে, একত্রিত করে পয়গম্বর ইসলাম উপস্থাপন করেছে। যে এরা সকলে সারে, যদি আমাকে গ্রহণ করতে হয় আমার আলীকেও গ্রহণ করো, যদি আমাকে গ্রহণ করতে হয় আমার ফাতেমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করতে হয় আমার হাসান ও হুসাইনকেও গ্রহণ করো। এবং শুধু পয়গম্বর ইসলাম এই কাজ করেছেন তা কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে অত্যন্ত শক্তিশালী করার জন্য স্পষ্ট করে দিলেন, ইয়া রাসূল আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আহলে বাইতে মুআদ্দাত ফরজ করে দেওয়া হলো। শরীয়তের এমন গুরুত্বপূর্ণ স্তম্ভ যেটাকে কোনো ক্রমে বিচ্ছিন্ন করা যায় না, কোনো ক্রমে আলাদা করা যায় না। কিন্তু একটু গভীরভাবে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মদিনার পরিবেশ এমন তৈরি করা হলো যে মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলেন যে ইসলাম তার বাস্তব রূপ যদি আমাকে উপস্থাপন করতে হয় তো আমার খেলাফতের দারুল খেলাফা কুফা হবে নাকি মদিনা। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলিহি। অনেকে অবজেকশন করেন যে আলীর উচিত হয়নি মদিনা ছেড়ে কুফায় চলে যাওয়া, কিন্তু আলী ইবনে আবি তালিব ভালো করে জানতেন যে মদিনার পরিবেশ এমন করা হয়েছে, এটা আশ্চর্য হওয়ার মতন এখন না, তখনও ছিল। এখন সেটা ব্যাপক আকারে দেখা দিয়েছে আমাদের সামনে। এর চেয়ে বড় জুলম আর কি হতে পারে? যিনি রাসূলকে লালন পালন করেছেন আব্দুল মুত্তালিব তিনি কাফের, যিনি লালন পালন করেছেন আবু তালিব তিনি কাফের, হযরত আব্দুল্লাহ তিনি কুফর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমেনা কাফেরা হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং এটাকে এইভাবে বলা হয়নি, এটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে এখানে চিন্তাও করা যাবে না পয়গম্বর ইসলামকে ওনার পরিবার থেকে কিভাবে আলাদা করে দেওয়া হলো। একমাত্র পয়গম্বর ছিলেন যিনি শিরক করেননি, মুশরিক ছিলেন না, পাক ছিলেন। না হলে ওনার বাবা মুশরিক ছিলেন, ওনার মা মুশরিকা ছিলেন, ওনার চাচা মুশরিক ছিলেন, ওনার দাদা মুশরিক ছিলেন। অপরদিকে যে বিষয়টাকে শক্তিশালী করা হলো সেটা ফাতহে মক্কার পর যারা ঈমান এনেছে, যাদেরকে তোলাকা বলা হচ্ছে, তাদের শানে, তাদের গুণগান, আবু সুফিয়ানের শানে হাদিস, মুআবিয়াকে কাতিবে ওয়াহী, এমন এক অবস্থা তৈরি করা হলো। সেই সময় থেকে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছিল। আলী ইবনে আবি তালিব কুফা পড়ে গিয়েছেন, তার আগে তিনি খুতবায়ে শাকশাকিয়া নেহজুল বালাগায় রয়েছে, গিয়ে পড়বেন, যেখানে তিনি বলছেন যে আমাকে খেলাফত এমন এক অবস্থায় দেওয়া হয়েছে যে আহত একটি উটনির তিনি উদাহরণ দিয়েছেন, যার
আহত হওয়ার কারণে যার নাকে যে মেহার রয়েছে, যার দিয়ে নিয়ন্ত্রণ করা হয় উট কোন দিকে যাবে, যে বসে সে মেহার ধরে নিয়ন্ত্রণ করে ডাইনে যাবে না বামে যাবে না সোজা যাবে। আলী বলছেন খেলাফতের মেহার এমন এক অবস্থায় আমার হাতে দেওয়া হয়েছে, আমি যদি টান দিই নাক ছিঁড়ে বের হয়ে যাবে, যদি ছেড়ে দিই নিজের গতিতে চলতেছে, আমার কমান্ডে চলে না, আমি যেভাবে চালাতে চাই সেভাবে চলে না। আলী ইবনে আবি তালিবের খেলাফত 25 বছরের মধ্যে এই অবস্থা। আলী এমন এক অবস্থা ফিল করছেন যে আমি একটি সুযোগ এসেছে বেলায়েতে হক্কায়ে আহলে বাইতকে প্রতিষ্ঠিত করা, ওয়াসিয়ে রাসূলুল্লাহ কেমন হওয়া উচিত সেটা স্পষ্ট করা, দিন ইলমের সাথে সম্পৃক্ত রয়েছে এটাকে স্পষ্ট করা, এর সাথে জাহেলিয়াতের কোনো সম্পর্ক নেই এটাকে স্পষ্ট করা, এই দিন আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত রয়েছে, এই দিনের সাথে জুলমের কোনো সম্পর্ক নেই, এই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আসছে। আলী ইবনে আবি তালিব তার খেলাফতে সব কাজগুলা করার চেষ্টা করছেন, কিন্তু এমন এক অবস্থা তৈরি করা হলো। আলী ইবনে আবি তালিব এটি অনুভব করলেন, কুফায় চলে যায়। একটি জায়গায় যদি অনেকবার চাষ করা হয় সেখানে ফসল ভালো হয় না, এমন জায়গায় গিয়ে চাষ করা যে জমিনটা বেকার রয়েছে, নতুন রয়েছে, গ্রহণযোগ্যতা পাবে, এটা ঠিক না। যে কুফাবাসীরা তখনও মানে এমন ছিল যার কাছ থেকে ওয়াফা, যার কাছ থেকে দায়িত্ববান হওয়া আশা করা যায় না, না এরকম ছিল না। এটা এমন ভাবে তাদেরকে পড়ে দিরহাম ও দিনার দিয়ে ক্রয় করে তাদেরকে অবস্থায় নিয়ে যাওয়া হলো যে আজকে বলা হয় কুফি লা ইউফি, কুফা এরকম একটা পরিবেশ ছিল না। ফাতেমা বিনতে আসাদ সে কাবিলায় বানি আসাদ থেকে, যে আসাদ কোথায় ছিল, যে আমরা বলি যে বানি আসাদকে ডেকেছিলেন ইমামে হোসেন কারবালার পাশে একটি এলাকা, বৃহত্তম কুফার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যে গোত্রগুলো ছিল অনেক নাম করা, অনেক সুনাম রয়েছে। তো আলী ইবনে আবি তালিবকে মদিনা ছেড়ে কুফায় আসতে হলো। যে মসজিদে নবীতে আলী ইবনে আবি তালিবের গুণগান গাওয়া হতো, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আলিউন মিন্নি, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, যিকরু আলী ইবাদা। কিন্তু এমন এক অবস্থা যে আলী ইবনে আবি তালিব, হ্যাঁ আপনি জামাই রয়েছেন কিন্তু আপনাকে নবীর ভাই মানতে আমরা রাজি না, আপনাকে ফজিলতের ওই মিম্বারে আমরা মানতে রাজি না। আলী ইবনে আবি তালিব তখন বলছেন যখন মদিনায় ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা জীবিত আছেন, যে ফাতেমা আলীকে দেখে বলছেন আবুল হাসান শুনেছি লোকজন নাকি আপনাকে সালাম দেয় না। আলী বললেন যদি অবস্থা এই পর্যায়ে থাকতো তাও ধৈর্য ধরা যেত, অবস্থা এই পর্যায়ে আসছে যে আমি সালাম দিচ্ছি সালামের জবাব দেওয়া হচ্ছে না। ইসলাম আজকে যে করুণ দশা, এর যদি ইতিহাস বুঝতে হয় তো সেখান থেকে বুঝতে হবে।
এই কারণে আমাদের উপরে আজাদারি, রুহে আজাদারি ফরজ হয়ে গেল, যেন এই ইতিহাসগুলা উদ্ঘাটন করে আমরা যেন সত্যকে সামনে নিয়ে আসি। কেন? हुसैन तुम ना रहे और तुम्हारा घर ना रहा, तुम्हारे बाद मगर जालिमों का डर ना रहा। কারবালার পরে এমন এক অবস্থা তৈরি হলো যার কোনো জালিমের ভয়, কিন্তু তার পূর্বে এমন অবস্থা ছিল না, আহলে বাইত ভয় করতে তা না, কিন্তু যারা আলীর আশেপাশে ছিলেন, যারা আলীর সঙ্গী সাথী ছিলেন, তারাও কিন্তু আতঙ্কিত, তারাও কিন্তু ভয় পেতেন। সে হুসাইন সাহস দিয়েছেন, কি হতে পারে, এর চেয়ে বেশি আর কি হবে যা আমার সাথে হয়েছে। শহীদ করে দেওয়া হলো, কি রেজাল্ট কি হলো? জালেম 3 বছরও টিকতে পারেনি। সমস্ত বনি উমাইয়ার হারামের উপার্জন করা সম্পদ ইয়াজিদের পাশে রয়েছে, পুরো বাইতুল মাল ইয়াজিদের সাথে রয়েছে, কোনো কিছু রক্ষা করতে পারেনি। খুনে হুসাইন ইয়াজিদকে দাফন করে দিল। এই অবস্থা কিন্তু এর পূর্বে হয়নি, যে কারণে আহলে বাইতে আতহার ওনার মাজলুমিয়ত কোন পর্যায়ে, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবিত অবস্থায় আলী ইবনে আবি তালিব বলছেন যে এমন এক অবস্থা যে আমি সালাম দিচ্ছি, সালামের জবাব পাচ্ছি না। আমাদের দায়িত্ব নেহজে বেলাগা পড়া। আমি মনে করি আমাদের প্রত্যেক শিয়ার দায়িত্ব নেহজে বেলাগা পড়া। যেভাবে প্রত্যেক বাড়িতে কোরআন রয়েছে, মানে এটা তো অন্য ব্যাপার, যে হয়তো পাল্টা জবাব দেবেন যে আপনি নেহজে বেলাগার কথা বলছেন, বাদাস কালামে খালিক, আল্লাহর কালামের পর তো আমরা আল্লাহর কালামই পড়ি না, নেহজে বেলাগা তো পড়া দূরের কথা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের সমাজে তো করুণ অবস্থা। নেহজে বেলাগা পড়ার আগে তো ভালো করে কোরআন পড়তে হবে। কোরআন পড়েন, যে অর্থগুলা করা হয়েছে সে অর্থগুলা করেন। আমি তো মনে করি যে কোরআনের যদি শিয়া দৃষ্টিকোণ থেকে, শিয়া মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে তরজমা যদি নাও পাওয়া যায়, আমরা এত মজলিস শুনেছি যে মজলিসের কারণে সঠিক অনুবাদ আমাদের জানা হয়ে গেছে। যেখানে যেখানে তারা অর্থ পরিবর্তন করবে সে জায়গাটুকু আমার জানা রয়েছে। যেমন ইউতাহহিরাকুম তাতহীরা, অনুবাদ করা হবে তোমাদেরকে পাক করা হবে, আমরা বলবো পাক রাখা হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুআদ্দাদ মানে ভালোবাসা, আমরা বলবো মুআদ্দাদ মানে আতাত, মুআদ্দাদ মানে জীবনের উপরে মূল্যায়ন করা। তো কোরআনের সেই সকল ওয়ার্ড যেগুলোতে খেয়ানত করা হয়েছে সেগুলা কিন্তু আমাদের মজলিসে এত আলোচনা হয়েছে যে আমরা যদি অনুবাদগুলা ভালো করে পড়ি তো কোথায় খেয়ানত হয়েছে আমরা নিজেই কিন্তু বুঝতে পারি। এতটা যোগ্যতা আমরা অর্জন করেছি। তো আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন ভালো করে বুঝে পড়া। তারপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নেহজে বেলাগা। নেহজে বেলাগা যদি না পড়েন, ইসলামের বাস্তব রূপ, ইসলামের মাজলুমিয়ত আপনি বুঝতে পারবেন না। বলা হচ্ছে আপনি শিরক করেন, তার সামনে মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবের নেহজুল বেলাগার পড়তাম খুতবা তুলে ধরেন, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু বিধাতাহুল কায়লুন, যেটা আমি প্রায় পড়ে থাকি। এর উপরে আর খুতবা হতেই পারে না, এর উপরে কালাম হতেই পারে না। নেহজুল বেলাগা পড়েন, বুঝতে পারবেন কি মাজলুমিয়ত ছিল। আলী ফাতেমাকে দাফন করার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে।
নসিব লাগা রয়েছে। আলী ইবনে আবি তালিবকে মদিনা ছেড়ে কুফা আসতে হয়েছে। আলী ইবনে আবি তালিবের কথা গ্রহণ করা হচ্ছে না। আহলে বাইতের শানে হাদিসগুলাকে মানে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, হাদিস নিষেধ করে দেওয়া হয়েছে। হাদিসের সত্যতার মাপকাঠি হচ্ছে যে আপনি আহলে বাইতের কাছে জিজ্ঞাসা করেন এই হাদিস ঠিক আছে কিনা, আপনি কোরআনের সাথে তুলনা করে দেখেন হাদিস ঠিক আছে কিনা। হাদিসই নিষেধ করে দেওয়া হলো। কেন নিষেধ করে দেওয়া হলো? সে হাদিস নিষেধ করা হলো, নামাজ পড়ো, নামাজের অনেক ফজিলত রয়েছে, সে হাদিসগুলো তো আমরা পাচ্ছি। যে হাদিসগুলো নিষেধ করা হলো, আজকে আমাদের মজলিসে আহলে বাইতের শানে যে হাদিসগুলো পড়া হয় অধিকাংশ হাদিস সে আসারটা খুঁজে পাবেন না। কিছু এই চ্যাপ্টারে, কিছু ওই চ্যাপ্টারে, বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করা হচ্ছে, খুঁজে পাবেন না। নিজে ইমামে নেসাইকে আলাদা করে কিতাব লিখতে হলো খাসায়েসে নেসাই, কিন্তু ওই হাদিসগুলা ফাজাইলে আলী ইবনে আবি তালিবের নামে সনানে নেসাইতে আপনি খুঁজে পাবেন না। এমন এক ভাবে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হলো, চর্চা করতে দেওয়া হয়নি। যে কারণে ইসলামের মাজলুমিয়তের সূচনাও এখান থেকে হয়েছে। রাসূলের পরে মসজিদে নবী সে বেশি মাজলুম ছিল মসজিদে নবীর পাশেই আলী ইবনে আবি তালিবের বাসা। রাসূলের ইন্তেকালের পূর্বে পর্যন্ত ওই দরজায় দাঁড়িয়ে রাসূল বলতেন আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদুনুর রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা। মহল্লে বনি হাশিম রাসূলের ইন্তেকালের পর এমন এক অবস্থা যে ফাতিমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা পুরো মহল্লে বনি হাশিমের মানে যারা ছিল তাদেরকে দিরহাম ও দিনার দিতেন। এখন ফাতেমার হাতে ফেদাক নেই, না খেয়ে থাকছেন। আপনি যতগুলা ঘটনা দেখবেন রাসূলের ইন্তেকালের পর, একবার কি আপনারা চিন্তা করেছেন, গভীরভাবে দেখেছেন যে আলী ইবনে আবি তালিব আসলেন আর দেখলেন হাসনাইন না খেয়ে রয়েছেন, ফাতেমার চোখের নিচে কালো ছায়া পড়ে গেছে, যাচ্ছেন কাজ করার জন্য। এগুলা অধিকাংশ ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর। হ্যাঁ, কিছু ছিল রাসূলের সময়, কিন্তু অধিকাংশ রাসূল নিজেই না খেয়ে থাকতেন, আহলে বাইতে আতহার না খেয়ে থাকতেন, নিজের আগের খাওয়া তুলে ফকিরকে দিয়ে দিতেন, ভিন্ন ব্যাপার এটা। কিন্তু ম্যাক্সিমাম মাসায়েবগুলো দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে। মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবকে সিদ্ধান্ত নিতে হলো যে না, আমি সেখানে যাই, খেলাফতকে নতুনভাবে, খেলাফতের গাছকে নতুনভাবে রোপণ করার চেষ্টা করি। কেন এখানকার জমিন বিক্র রয়েছে, সেখান থেকে শুরু। আমি দেখছি যে কিছু রেওয়ায়েত রয়েছে যে রাবিয়ানে হাদিস, এই যে আবু হুরায়রা বলছেন আমি নামাজ বাসরায় আলী ইবনে আবি তালিবের পিছনে পড়েছিলাম, সেই নামাজ যেটা রাসূলের পিছনে পড়েছিলাম। এইভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হতে কারবালা পর্যন্ত নিয়ে আসা হলো। সহজ ছিল না। আদিল বসবে খেলাফতে, মুত্তাকি বসবে খেলাফতে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামত দিয়েছেন সে বসবে খেলাফতে, যিনি জমিনের ওয়ারিস হবেন সে বসবেন খেলাফতে, যিনি কোরআনের ওয়ারিস সে বসবেন খেলাফতে, যাকে আল্লাহ নির্বাচিত করেছেন সে বসবেন খেলাফতে। কোন পর্যায়ে নিয়ে যাওয়া হলো, কোন পর্যায়ে নিয়ে যাওয়া হলো,
যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় খবর পাচ্ছেন যে খেলাফতে ইয়াজিদ বসে গেছে। শারিবুল খামর قد بليت الامه براين مثل يزيد فعلى الاسلام السلام। হঠাৎ করে হয়নি, অনেক পরিকল্পিতভাবে ধাপে ধাপে। আজকে যারা মুসলমানরা রয়েছেন এনাদের কোনো দোষ নেই, এনারা যা দেখছেন যা শুনছেন যা ওনাদের সামনে ফজিলতের চ্যাপ্টার খুলে দেওয়া হয়েছে, সেই ফজিলতের প্রতি লক্ষ্য রেখে ওনারা নীরবভাবে জীবনযাপন করছেন। আমাদের মৌলানারা যা বলছেন আমাদের, কিন্তু যদি একটু যদি দেখেন যে আহলে বাইত আতহার এত মর্যাদাবান, যার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না, সে আহলে বাইত সম্পর্কে হাদিস খুঁজে পাচ্ছি না কেন? আজ যদি বলা হয় না মদিনা তো আলিউল বাবা অপর দিকে আসে, এটা দুর্বল হাদিস, যায়িফ হাদিস। যদি এটাকে যায়িফ প্রমাণ করা সম্ভব হয় না, তখন বলা হয় যে হ্যাঁ হমুকে দেওয়াল ছিলেন, হমুকে ছাদ ছিলেন। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইসলাম অনেক কঠিন অবস্থায় অতিক্রম করেছে। আহলে বাইতের ব্যাপারে এত বিদ্বেষ ছড়ানো হয়েছে, এত বিদ্বেষ ছড়ানো হয়েছে যে কারবালায় যারা নামাজি, হাফিজে কোরআন, সাহাবিয়ে রসুল, সাহাবিয়ে রসুলের সন্তান ইমামে হুসাইনকে হত্যা করতে প্রস্তুত, এবং শুধু প্রস্তুত না, আশ্চর্য, সাবিহে পেগম্বর শহীদ হয়ে গেলেন। ছোট্ট শিশু আলী আসগার ইমামে হুসাইনের, মানে কোন পর্যায়ের নিষ্ঠুরতা, কোন পর্যায়ে! সামান্য যদি মানবতা থাকে এরকম নিষ্ঠুরতা, কিন্তু আহলে বাইতের ব্যাপারে কি পরিমাণ বক্স, এটা একবার আমাদের চিন্তা করা দরকার, একবার আমাদেরকে গভীরভাবে বিষয়টাকে দেখা দরকার। সেখান থেকে সঙ্গে আউয়াল গরনহদ মেমার কাজ তা সুরাইয়া মীরাবাদ দিওয়ার কাজ। প্রথমে যদি ভিত্তি বেকা বসানো হয়, আপনি যত দেওয়াল তুলবেন দেওয়াল সোজা করতে পারবেন না, সেই বেশটাকে সোজা করতে হবে। ইমামে হুসাইন কারবালার শহীদ হয়ে গেল। যেভাবে কবি বলছে যে হুসাইন তুম না রহে और तुम्हारा घर ना रहा मगर तुम्हारे बाद জালিমों का डर ना रहा। যখন কারবালা হয়ে গেল, হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা বললেন যে এই বাড়ির পুরুষ দরকার নেই, আমি নারী হয়ে হুসাইনিয়তকে এমন এক পর্যায়ে নিয়ে যাব যে ইয়াজিদের বাসায় বিদ্রোহ হবে, ইয়াজিদের স্ত্রী বিদ্রোহ করবে, ইয়াজিদের সন্তান বিদ্রোহ করবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালা অনুষ্ঠিত না হলে হয়তো কারবালার মাজলুমিয়ত দেখার পরে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হুসাইনকে উদ্ধার করতে পারতেন না কি? আশুরার দিন বৃষ্টি হতে পারতো না? হয়তো অনেক চিন্তাগুলো আমাদের আসে। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, কেন আশুরার দিন বর্ষা হয়ে যায়নি? নয় মুহররম বর্ষা হয়নি কেন? তাহলে আহলে হারাম আর তৃষ্ণার্ত অবস্থায় থাকতেন না? আল্লাহ রাব্বুল আলামিনও এই হিকমত, যেহেতু আল্লাহ খালিকে কায়নাত, ভালো করে জানেন যে মাজলুমিয়তের পিছনে এমন এক ইতিহাস রয়েছে যে এই মাজলুমিয়ত যত তীব্র হবে তত বেশি জালিম লাঞ্ছিত হবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই মাজলুমিয়তের পিছনে ইসলামের শক্তি নিহিত রয়েছে। এখন পর্যন্ত যারা ইসলামকে বুঝতে পারেনি তাদেরকে কারবালা বুঝতে হবে। কারবালা বুঝলে ইসলামকে বুঝতে পারবে। ইসলামের আর একটি নাম হচ্ছে কারবালা, ইসলামের আর একটি নাম হচ্ছে হুসাইনিয়ত।
কাকে আপনি বুঝতে চান? রাসূলে খোদাকে বুঝতে চান, আলিয়ে মুর্তজাকে বুঝতে চান, ফাতেমাতুজ জাহরাকে বুঝতে চান, হাসানে মুজতবাকে বুঝতে চান? আমি বলবো যাকে বুঝতে চান হুসাইনকে বোঝার চেষ্টা করেন, হুসাইনিয়াতের চর্চা করেন। ইসলামের পুরো ইতিহাস আপনি জানতে পারবেন যে কি হয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের মাধ্যমে এমন প্রভাব পড়ল যে দরবারে ইয়াজিদে বিদ্রোহ হচ্ছে। ইয়াজিদের স্ত্রী কারাগারে আসছে, জিজ্ঞাসা করছে আপনারা কারা, আপনারা কারা? হযরত জায়নাব উম্মে কুলসুমকে বললেন চিনতেছো? বলে হ্যাঁ চিনি। বলে আপনারা কারা, কোথায় থেকে আসছেন? বলে মদিনা। মদিনার কথা শোনার সাথে সাথে যে সুন্দর চেয়ার রাখা হয়েছিল যার উপরে বসে সে আহলে হারামের খোঁজ খবর নিচ্ছিল, সাথে সাথে নেমে গিয়ে নিচে বসে গেল। বলে কি হলো? বলে মদিনাওয়ালা, তাদের সম্মুখে আমি চেয়ারে বসে আছি, মিম্বারে বসে আছি। আর যখন ভালো করে জানতে পারলো যে এরা আহলে বাইতের সদস্য, এখানে জায়নাব রয়েছেন, উম্মে কুলসুম রয়েছেন, সেই হিন্দা হিজাব ব্যতীত দরবারে ইয়াজিদে উপস্থিত হয়ে গেল। ইয়াজিদ আশ্চর্য হয়ে তার চাদর বা তার আবা সেটা হিন্দার মাথার উপরে দেওয়া শুরু করলো যে তুমি হেজাব ব্যতীত, তোমার লজ্জা শরম লাগে না যে আমার হেজাবের নিয়ে তুমি চিন্তিত? আর আহলে হারামকে পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম। কিরকম একটি ইনকলাব, ইনকলাবের সূচনা। আজ অনেক ইসলামী দল রয়েছে, ইনকলাব করতে চায়, বিপ্লব ঘটাতে চায়, পারেনি। পেরেছে কে? সেই মার্দে মুজাহিদ, সেই রাজুলে ফাকিহ যে মুহররম থেকে শিক্ষা নিয়েছে, যে সফর থেকে শিক্ষা নিয়েছে। মহজ্জদারি মাস কারবালাদারি, আমার কাছে যা রয়েছে কারবালা থেকে রয়েছে। আমি বলবো আজকে যদি বাস্তব ইসলাম আপনারা যদি চর্চা করতে চান, বাস্তব ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান, ওই যতই স্লোগান দেন, খেলাফত আন্দোলন যতই স্লোগান দেন, রাসূলের পরে ইসলামী আন্দোলন যতই স্লোগান দেন, কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা নিয়ে কোন বিপ্লব যদি গড়ে তুলতে না পারে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। যুগে যুগে জালিম আসবে আর কোরআন আওয়াজ দিয়ে বলবে ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন। জমিনে ফাসাদ করো না, তারা বলবে আমরা তো ফাসাদি না, আমরা তো মুসলিহ। কারবালার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটা যে কারবালার মাজলুমিয়তের সাথে ইসলাম এমনভাবে সংযুক্ত রয়েছে। না ইসলাম থেকে কারবালাকে আলাদা করা সম্ভব, না কারবালা থেকে ইসলামকে আলাদা করা সম্ভব। যদি কেউ ইসলামের নাম নিচ্ছে তাকে জিজ্ঞাসা করেন হুসাইনকে চিনো কিনা, যদি বলে হুসাইনকে চিনি না, তাহলে বুঝতে পারবে যে তার কাছে ইসলাম নেই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আমি একটা মাপকাঠি দিয়ে দিচ্ছি, যদি চেক করতে হয় যে সঠিক ইসলাম আছে কিনা, জিজ্ঞেস করেন আলী ইবনে আবি তালিব সম্পর্কে কি জানো, জিজ্ঞেস করেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। এক ষড়যন্ত্র হয়েছে, হাদিসকে ডাইভার্ট করা হয়েছে, দ্বিতীয় সন্দেহ করা হয়েছে জাল হাদিস, জাল হাদিস। সেই ইতিহাস দেখে আমাদেরও কিছু ইতিহাস লেখকরা লিখেছেন কি ভাই ফাতেমাতুজ জাহরা, এত ফাতেমাতুজ জাহরা নিয়ে আপনারা চর্চা করেন। আরে ফাতেমা তো রাসূলের একমাত্র কন্যা ছিলেন না, কন্যা তো আরো ছিলেন, কন্যা তো আরো ছিলেন। রাসূলের কন্যাকে
বিয়ে করার কারণে, ঠিক আছে, জুন্নুরাইন, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। নবী নিজেই নূর না যাদের দৃষ্টিতে, আলী নূর না, আর নবীর কন্যাকে বিয়ে করার কারণে তিনি সাহেবে নূর হয়ে গেলেন। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আশ্চর্য একটি লজিক। যাদের দৃষ্টিতে নবী নূর না, যারা আলীকে নূর মানে না, যারা হাদিসই মানে না, না ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, তাহলে কি করা হলো? মোটিভগুলো ঘুরিয়ে দেওয়া হলো। ফজিলতে রয়েছে ফাতিমা বাজাত মিন্নি মান আযা ফাকাদ আযানি, মোটিভ ঘুরিয়ে দিতে হবে। এই হাদিসটা তো রাসূল আলী সম্পর্কে বলেছেন। আলী আবু জাহেলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন, ফাতিমা অসন্তুষ্ট হয়ে গেলেন। আলী বাসা থেকে অসন্তুষ্ট হয়ে মসজিদে গিয়ে শুয়ে রয়েছে। রাসূল খোদা বাসায় প্রবেশ করলেন, দেখলেন আলী মুর্তজা বাসায় নেই। ফাতিমা তো জাহরাকে দেখলেন, ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, ফাতিমা কে তোমাকে অসন্তুষ্ট করেছে? কে তোমাকে অসন্তুষ্ট করেছে? ফাতিমা বাজাত মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরো, এ আমার কলিজার টুকরোকে কে অসন্তুষ্ট করেছে? যে অসন্তুষ্ট করেছে সে আমাকে অসন্তুষ্ট করেছে। মানে আযাহা ফাকাদ আযানি। তখন ফাতিমা তো জাহরা বললেন যে আলী আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে চান। শুনবেন আপনি বক্তব্যতে খুব মজা নিয়ে নিয়ে এই বক্তব্যগুলো উপস্থাপন করা হয়। আর রাসূল আসলেন, এসে বললেন, হে আবু তরাব, তুমি জানো না ফাতিমা বাজাত মিন্নি মান আযা ফাকাদ আযানি। এবার আপনার চেহারাটা পুরো ডাইভার্ট হয়ে গেল, আপনার চিন্তাটা পুরো ডাইভার্ট হয়ে গেল। এই হাদিস কেন? এই জন্য যে আলী আরেকটা বিয়ে করতে যাচ্ছিলেন, ফাতিমা অসন্তুষ্ট হয়ে গেলেন, এই জন্য রাসূল এই হাদিস বলেছেন। আর আপনার চিন্তায় আসবে না যে ফাতিমার উপরে কোনো জুলম হয়েছে কি হয়নি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাতিমা বাজাত মিন্নি মান আযাহা ফাকাদ আযানি, এই হাদিস যদি ওইভাবে, যেইভাবে রাসূল বলেছেন ওইভাবে যদি থাকতো, তো যে ফাতিমাকে কষ্ট দিয়েছে তাদের চেহারা স্পষ্ট হয়ে যেত। কিন্তু কি করা হলো? তাকে মোটিভটাকে ঘুরিয়ে নিজে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। খুবই আশ্চর্য। রাসূল আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আলী আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে যাচ্ছেন, অসুবিধা হয়ে গেল না। প্রথম কথা হলো যে এরকম কোনো ঘটনাই নেই, মিথ্যা জাল তৈরি করা হয়েছে। না হয় কিছু হাদিসকে অস্বীকার করা হয়েছে, না হয় কিছু হাদিসকে মোটিভটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেন আহলে বাইতকে বুঝতে না পারে। আহলে বাইতকে যতটা পর্দার আড়ে রাখা যায়, যতটা পর্দার আড়ে রাখা যায়। এবং কি আলী ইবনে আবি তালিব এমন এক পরিবেশ দেখলেন যে মদিনায় থাকা সম্ভব না, চলে যায় কুফায়। কুফায় চলে গেলেন। তিনটা যুদ্ধ আলীকে করতে হলো। জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, জঙ্গে নেহরবান। তারপরে আলী ইবনে আবি তালিব গায়েজে এসে সে খাওয়ারিজদের জন্য, যেটাকে লাইলাতুল হারির বলা হয়, কি পরিমাণ আলী ইবনে আবি তালিবকে কষ্ট দেওয়া হলো। ইমামে হাসান এমন এক অবস্থা তৈরি করা হলো যে ইমামে হাসানের যারা শত্রু ছিল তারা তো ছিলই, যারা আপন ছিল তারা এক পর্যায়ে বিরুদ্ধে চলে গেল। কেন? দিরহাম ও দিনার বিতরণ করা হতো, দিরহাম ও দিনার। এটা সূচনা অনেক আগে হয়েছে। মাফিয়া অপেক্ষায় ছিল। হযরত আকিল আলীর খেলাফত আমলে বললেন, আলী আমি তোমার আপন ভাই, তুমি সবাইকে 40 দিরহাম করে দিয়েছ, আমাকেও 40 দিরহাম, আমি তোমার আপন ভাই, কিছু একটু বেশি দেওয়া সম্ভব ছিল, তুমি দাও নি। রিওয়ায়েতে রয়েছে যে আলী ইবনে আবি তালিব ওই যে রুম গরম করার জন্য কয়লা জ্বালানো হয়, শিক দিয়ে ওটাকে আগুনকে একটু আলগা করতে হয় যেন আগুন ভালোভাবে জ্বলে। আলী ওই শিকটাকে
আগুনে রেখে দিলেন। আগুনে যখন লাল হয়ে গেল তখন একজন আকিলের দিকে বাড়ালেন। আকিল বললেন, আমাকে আগুনের ভয় দেখাচ্ছ? বলে, এই সামান্য আগুন আপনি সহ্য করতে পারেন না, কি করে চান যে আপনার ভাই জাহান্নামে? সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা কিন্তু শুধু এটা না, আকিল গিয়ে স্পষ্ট করছেন যে দেখো কিভাবে যারা আলী ইবনে আবি তালিবের সামান্য বিদ্রোহ করে অতি আপনকেও ক্রয় করা হচ্ছে। আকিল কি করলেন? আলীর কাছ থেকে উঠে চলে গেলেন মাবিয়ার কাছে। যেই চলে গেলেন, সে অনেক দিরহাম ও দিনার ওনাকে দেওয়া হলো। আর যখনই দিত তখনই বলতো, আনা ইবনে আবু সুফিয়ান, আমি আবু সুফিয়ানের সন্তান। যে তার বাপের সম্পদ দিচ্ছে, আমি আবু সুফিয়ানের সন্তান। দেওয়ার পরে বলল যে আমার একটা রীতিনীতি আছে। রীতিনীতি আছে? কি রীতিনীতি? ওই রীতিনীতি হচ্ছে এটা, যে আমার কাছ থেকে নেবে সে আলীকে লানত করবে। আকিল, আমি অনেক দিরহাম দেব, অনেক দিনার দেব, কিন্তু আলীকে লানত করতে হবে। মিম্বারে আসলেন, এসে বললেন, আমাকে মাবিয়া বলছে আলীকে লানত করার জন্য। তারপরে যে ওয়ার্ড ব্যবহার করছেন, ফল আনহু, তার উপরে লানত হোক। মাবিয়া খুশি হয়ে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ, আকিল আলীকে লানত করেছেন। যারা উপস্থিত ছিল সবাই বাহ 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 বাহ। আকিল দিরহাম ও দিনার নিয়ে ভালো করে কাঁধার উপরে রেখে আস্তে করে হেঁটে ওখানে চলে আসলেন। তারপরে এবার শুরু হয়ে গেল, আরে আকিল যা বলেছেন এটার মধ্যে তো স্পষ্ট হচ্ছে না। আকিল দুটা নাম বলেছেন, মাবিয়া বলছে আলীকে লানত করার জন্য, ফল আনহু, তার উপরে লানত হোক। কার উপরে লানত হোক এটা তো স্পষ্ট করেননি। তো সবাই বলল এটা সম্ভব না যে আকিল আলীর ভাই হয়ে আলীকে, মাবিয়া তোমার দিরহামও নিয়েছেন, আকিল তোমাকে লানত করেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এমন এক অবস্থা তৈরি করা হলো, এইভাবে দিরহাম ও দিনার দিয়ে আলী ইবনে আবি তালিবের পক্ষে করা হতো। ইমামে হাসানে মুজতবা, ইমামে হাসানে মুজতবা, সাদা কাগজ ইমামে হাসানের কাছে বাড়িয়ে দেওয়া হলো। শুধু একটা জিনিস চাই, একটা না, বলতে গেলে দুটা। খেলাফত আমাকে দিতে হবে, বাইতুল মাল আমাকে দিতে হবে। এই দুটা বাদে আপনি যা কিছু লিখতে চান লেখেন। ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাম লিখলেন, আজকে থেকে আর আমার বাবার উপরে সভ্য শতম করা হবে না, গালমন্দ করা হবে না। খেলাফত কাউকে দেওয়া যাবে না, খেলাফত আহলে বাইতের দিকে ফিরে আসবে। ইমামে হাসান মুজতবা কমপ্লিট করে, সে তো দুটি জিনিস চাচ্ছিল, খেলাফত ও বাইতুল মাল। বলে এক কাজ করো, সবাইকে বাইতুল মাল থেকে পুরস্কৃত করো। খুবই খুশিতে সবাইকে দিরহাম ও দিনারের ব্যাগ তুলে দেওয়া হলো। থয়লাগুলো তৈরি করা হতো ওই সময়, 100 200 300 দিনার রাখা থাকতো, দেওয়া হলো। সবাই যখন পেয়ে গেল তো বললো যে আজকে যত দিরহাম ও দিনার দিয়েছি, যত দিরহাম ও দিনার দিয়েছি, অর্থাৎ যদি 100 জনের মধ্যে দিয়েছি 100টা ব্যাগ, তো 100টা ব্যাগ এনে ইমামে হাসানের সামনে রেখে দেয়। ইতিহাস বলছে যে সিয়াসতে মাওইয়া ইয়াজিদের মধ্যে এই ঘটনা স্পষ্ট লেখা আছে যে এত দিরহাম ও দিনার ইমামে হাসানে মুজতবার সামনে রেখে দেওয়া হলো যে ইমামে হাসানে মুজতবা দিরহামের ওই পাশ থেকে যদি দেখা হয় তো ইমামে হাসান দেখা সম্ভব ছিল না। দেওয়ার পরে একবার মাবিয়া বলল, আনা ইবনে আবু সুফিয়ান, আমি আবু সুফিয়ানের ছেলে, এমন ভাবে দান করতে পারি, এমন ভাবে দিতে পারি, বাইতুল মাল থেকে এইভাবে আমি দান করতে পারি।
ইমামে হাসানে মুস্তাফা চুপ রয়েছেন। মওলা চুপ কেন? মওলা উত্তর দিচ্ছেন না কেন? বলে দেন তোমার দিরহাম ও দিনার আমার দরকার নেই। তুমি আবু সুফিয়ানের সন্তান, দিরহাম ও দিনার দিতে যাচ্ছ, আমি নিতে প্রস্তুত না। ইমাম চুপ করে থাকলেন। মাবিয়া বলল, এই দিরহাম ও দিনার নিয়ে যাও, পৌঁছায় দিয়ে আসো। গোলাম দিরহাম ও দিনার নিয়ে অগ্রসর হলো। মাবিয়ার আর একটি গোলাম দরজার উপরে ইমামে হাসানে মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের নালাইন সোজা করে রেখে দিল। যে সোজা করে ইমামে হাসানে মুস্তাফার কাছে রাখলো, ইমামে হাসানে মুস্তাফা বললেন, যত দিরহাম ও দিনার ওই গোলামের কাছে আমার রয়েছে সবকটা আমি তাকে দান করলাম, যে আমার নালাইন সোজা করেছে। আর যখনই নালাইন সোজা হলো, সাথে সাথে বললেন, আনা ইবনে ফাতেমাতুজ জাহরা, আমি ফাতেমা। খুবই চমৎকার একটি পয়েন্ট এখানে মুআদ্দিখিন লিখেছেন। হাসানে মুস্তাফা সে নিজের বাপের নাম নিয়েছে, আমি আবু সুফিয়ানের সন্তান। আপনি আপনার বাপের নাম উচ্চারণ করেন, আমি আলিয়া মুর্তজার সন্তান, আমি হায়দারের সন্তান। আপনি আপনার বাপের নাম বলেন, তা আপনি মায়ের নাম বললেন কেন? বলে সকলে জানে যে আমি আমার বাপের নামও উচ্চারণ করতে পারি, আমি আমার মায়ের নামও উচ্চারণ করতে পারি, কিন্তু মাবিয়ার সাহস নেই তার মায়ের নাম উচ্চারণ করা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। আলিয়া মুর্তজা কুফায় যখন ছিলেন তখন বলতেন, সবচেয়ে বড় মুসিবত হচ্ছে এটা যে আমার সাথে মাবিয়াকে তুলনা করা হচ্ছে। আর ইমামে হাসান মুস্তাফা শায়ের চমৎকার ভাবে লিখেছেন, ठुकरा के तख्त चल दिए किस बागपन के साथ, ठुकरा के तख्त चल दिए किस बागपन के साथ, शाही लिपटती रह गई पाए हसन के साथ, शाही लिपटती रह गई पाए हसन के साथ, सुलहो न थी मुआहिदाए अम था फकत, काबे का फख्र सुलह करे कहरे मन के साथ। अरे ये बात फातिमा के दुलारों से पूछिए, इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ। सलवात पढ़े मोहम्मद व आले ফাতেমার সন্তানরা জানে কিভাবে দিন রক্ষা করতে হয়। আজকে যে দিন রয়েছে, আমি গতকাল বলেছি, সকলকে আহ্বান জানিয়েছি, আমাদের আধ্যাত্মিক আলিমরা নামাজ শুরু করার আগে প্রথমে বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, দরুদ ও সালাম ও হুসাইন আপনার উপরে। যদি আপনি না থাকতেন নামাজ আমরা পেতাম না, যদি আপনি না থাকতেন ইসলাম আমরা পেতাম না। এই ইসলাম, এই নামাজ শুরু করেন এখান থেকে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। তারপরে বলেন ইয়া মুহসিন ও কাদ আতাকাল মুসি, এরপরে বলেন আল্লাহু আকবার। আর নামাজ শেষ করার আগে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়েন, কেন এই নামাজ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ওসিলায় পেয়েছেন। আমাদের আজাদারি দায়িত্ব হচ্ছে এটা, যে আমাদের এই ইসলামী ইতিহাসগুলা তুলে ধরা। মানুষ যখনই কারবালাকে বুঝতে পারবে, ইয়াজিদকে এখন ইউরোপে শুরু হয়েছে হুইজ হুসাইন, ঠিক আছে, ইয়াজিদের হাত দেখা হবে। ইয়াজিদকে যে খলিফা বানিয়েছে তাকে, তার পরিচয় তুলে ধরা হয়েছে, যে তাকে গভর্নর বানিয়েছে শামের। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অবস্থা অন্যদিকে যাবে। আর এদিকে হুসাইন, হুসাইন কে? হুসাইনের পিতা আলী মুর্তজা, হুসাইনের মা ফাতেমাতুজ জাহরা, হুসাইনের নানা রসুল খোদা, হুসাইনের নানি খাদিজাতুল কুবরা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। करबला है हक व बातिल में फसीले इम्तियाज, करबला है हक व बातिल में फसीले इम्तियाज। কারবালা হক ও বাতিলকে পৃথক করে, কারবালাকে বাদ দিয়ে আপনি যে হকের সাথে সম্পৃক্ত থাকবেন, সেই হক হচ্ছে মিশ্রিত, যেখানে হক ও বাতিল একসাথে অবস্থান করছে। কিছু হক রয়েছে, কিছু বাতিল রয়েছে। হ্যাঁ, সেজদা করছেন খোদাকে,
কিন্তু শরায়তে সেজদা নেই। কিয়াম করছেন, শরায়তে কিয়াম নেই। রুকু করছেন, শরায়তে রুকু নেই। উযু করছেন, শরায়তে উযু নেই। কেন? কোনোটাই আহলে বাইত থেকে শিখা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সময় বেশি হয়ে যাচ্ছে। আজকে যে বিষয়ে টপিকের মধ্যে আমার নিয়ে আসা দরকার ছিল, এক হচ্ছে এই ষড়যন্ত্রগুলা। দ্বিতীয়, যখন কারবালার পরে দেখা গেল যে আর আহলে বাইতকে ঢেকে রাখা যাচ্ছে না, তখন নতুন এক ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আহলে বাইতের গুণগান গাওয়া, কবিতা আহলে বাইতের শানে, কাসিদা আহলে বাইতের শানে শুরু হয়ে গেল। আজকে আপনি দেখবেন যতগুলো সুফিজম দেখবেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে আহলে বাইতের শানে অনেক গুণগান গাওয়া হয়, অনেক গুণগান। মানুষ কিন্তু কি করে মনে করে, ওহো আহলে বাইতকে তো এনারা অনেক মানেন, অনেক আহলে বাইতকে মান্য করেন। আপনি আহলে বাইত দেখে তাদের কাছে গেলেন, সাথে বলবে আহলে বাইতের গুণগান গেতে আসছো, আমাদের কাছ থেকে আহলে বাইতের শিক্ষা নিতে আসছো, প্রথম আমার বায়াত করতে হবে। এখানেই তো অবস্থা খারাপ হয়ে গেল। কেন বায়াত করতে হবে কেন? আরে বায়াত করতে হলে আহলে বাইতের বায়াত করবো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমার কাছে যদি আহলে বাইতের শিক্ষা রয়েছে, সেই শিক্ষা আমাকে দাও। তোমার বায়াত করতে হবে কেন? কোন গায়রে মাসুমের বায়াত করা যাবে না। কিন্তু এটা একটা ষড়যন্ত্র, যে মানুষকে এখানে থেমিয়ে দেওয়া। আমি আহলে বাইতকে অনেক ভালোবাসি, আসো আমার বায়াত করো। আচ্ছা, আহলে বাইতকে ভালোবাসেন, আলীকে ভালোবাসেন, ফাতেমাকে ভালোবাসেন, ইমামে হাসান ইমামে হোসেনকে ভালোবাসেন। আহলে বাইত নামাজ কিভাবে পড়তেন এটা জানেন না? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন বলা হয় যে সুফি জগতে অনেকে বলে নামাজ পড়ার জিনিস না, নামাজ কায়েম করতে হবে, নামাজেরই বিরুদ্ধে। আর যারা নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ পড়েন সেটাই যেটা মাবিয়া পড়তো, ফিতরা দেন সেটাই যেটা মাবিয়া দিত, জীবনটাকে সাজিয়ে লেখেন সেটাই, শুধু কি আহলে বাইতের গুণগান। এটা যদি আপনি আহলে বাইত পর্যন্ত পৌঁছাতে না পারেন, আপনি পীর পর্যন্ত এসে থেমে যান। থেমে গেলে হবে না। আমরা কি করি? কারবালার চর্চা করি, কোনো জায়গায় থামতে দিই না, নিয়ে যাই হুসাইন পর্যন্ত। হুসাইন পর্যন্ত যদি পৌঁছে গেছেন, চলে গেলেন আলী পর্যন্ত, আলী পর্যন্ত চলে গেলেন রাসূল পর্যন্ত, রাসূল পর্যন্ত চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক স্থাপন হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালা হক ও বাতিল কে পৃথক করার নাম। বলা হয় অনেক মুজতাহিদরা ইমামে হুসাইনকে বাধা দিয়েছিলেন যে না, আপনি কারবালায় যেয়েন না। হুসাইন ইমাম ছিলেন, হুসাইন মাসুম ছিলেন, হুসাইন জানতেন এই কারবালার রেজাল্ট কি, কারবালার রেজাল্ট কি। আমি হয়তো ভুলে যাব, কিছুক্ষণ আগে আমি রাহবারের মুখে, রাহবারের শহীদ তার মুখে একটি ঘটনা শুনেছি। আমাদের আজাদারি একদিকে বিপ্লব নিয়ে আসে, অপরদিকে আমাদের আজাদারি আমাদের অনেক মারিজ সাফায়াব হয়ে যায়, অনেক অসুস্থ সুস্থ হয়ে যায়, অনেকে অভাবে ভুগছেন, অভাবমুক্ত হয়ে যান। যারা কষ্টে রয়েছেন তারা ইমাম বারগাহে চলে আসেন, হুসাইনের ওসিলায় দোয়া করেন, কেন জানেন যে বে औलादকে औलाद দিয়ে থাকেন। কারবালা দুই ধরনের প্রভাব। একটি হচ্ছে কারবালা যারা চর্চা করে তারাই বিপ্লব করতে পারে, আর তাবাররুকান তায়াম্মুমান আহলে বাইতের সাথে তাবাররুক করা, কিছু পাওয়া যায়। নাজরে মাওলা নিয়ে গেলাম, নাজরে মাওলা মুখে নিয়ে একটু নিয়ত করলাম, পূরণ হয়ে গেল, অভাব থেকে মুক্ত হয়ে গেলাম, রোগ থেকে মুক্ত হয়ে গেলাম। সাধারণ ব্যক্তি না, রাহবারে মুআজ্জম, রাহবারে শহীদ, তিনি বলছেন হুসাইনে কামশাইর ঘটনা, যে হুসাইনে কামশাই নিজে হুসাইনে কামশাই রাহবার বলছেন, নিজে আমাকে বলেছে, একজন মার্সিয়াল লেখক শায়ের,
তার সন্তান এমন এক অবস্থায় চলে গেল শিরখার দুধ পান করতে, যে ডাক্তার বলল যে একে আর বাঁচানো যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ যে বেঁচে আছে, কয়েকদিন যে বেঁচে আছে, সেটাও থাকবে না যদি তাকে দুধ দেওয়া হয়, তাকে যদি পানি দেওয়া হয়। তিনি দেখলেন যে এমন এক অবস্থা যে বাচ্চা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এই এহতেজার, জীবন দেওয়ার দৃশ্য যেন মা না দেখে, হুসাইন কামসাই তার ওয়াইফকে বললেন যে তুমি এখানে না দাঁড়িয়ে থেকে যাও, ছাদের উপরে যাও, ছাদের উপরে গিয়ে ফরিয়াদ করো, আল্লাহর কাছে দোয়া করো তোমার বাচ্চার জন্য, ছেড়ে দাও আল্লাহর উপরে। এবং বাচ্চাকে দেখছেন, বাচ্চা কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। সাথে সাথে একটা চিন্তা করলেন যে আমি তো একজন কবি, এই বাচ্চা যদি বেঁচে যায় ইমামে হোসেনের শানে আমি নহা লিখব। সাথে সাথে এটাও চিন্তা করলো যে নহা লিখলে নহার সূচনা কোথায় থেকে করব। সে কারবালার বিষয়গুলোর উপরে একবার দৃষ্টি দিল, যে দৃষ্টি দিলেই হযরতে আলী আসগর তার স্মরণে আসলো। যে হযরতে আলী আসগর স্মরণে আসলো, হযরত আলী আসগর যে পিপাসিত দুনিয়া থেকে গিয়েছেন সেটা স্মরণে আসলো। হট করে বললো আমার বাচ্চা তো শিরখার, দুধ খাওয়া, ডাক্তার বলেছে পানি দেওয়া যাবে না। না, আলী আসগরের নামে একটু পানি দিই, এমনি তো মারা যাচ্ছে, পানি খেয়ে যদি মারা যায় মারা যাক, আলী আসগরের নামে একটু পানি মুখে দিই। চামচে করে কয়েক ফোঁটা পানি দিলেন, বাচ্চার চোখ খুলে দিল। আরো কিছু পানি দিলেন, কন্দন শুরু করলো। ডাকলেন বাচ্চার মাকে, আসো 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 আসো, বাচ্চাকে দুধ দাও। সে মনে করছে হয়তো আমার বাচ্চা মারা গেছে, আমাকে তাশাফফার জন্য এই ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। আসে দেখলো যে না, বাচ্চা কিন্তু বেঁচে গেছে, বাচ্চা এখন দুধও খাচ্ছে, পানিও পান করেছে। আলী আসগরের চিন্তা করে কয়েক ফোঁটা পানি, আল্লাহু আকবার, সাবিলে ইমামে হুসাইন অনেক গুরুত্বপূর্ণ তাবাররুক। কারবালার দুই ধরনের প্রভাব রয়েছে। এক, আপনার জীবনকে প্রভাবিত করবে, আপনি যেই মুসিবতের সম্মুখীন হয়েছে। আয়াতুল্লাহ বাহজাদের কাছে কেউ গেলে তার মুসিবতের কথা বললে তিনি বলতেন জিয়ারতে আশুরা। আমার রোজি রোজগার নেই, কি করবো, জিয়ারতে আশুরা পড়ো। আমার মেয়ে অসুস্থ, কি করবো, জিয়ারতে আশুরা পড়ো। আমার ছেলে অসুস্থ, কি করবো, জিয়ারতে আশুরা পড়ো। জিয়ারতে আশুরা বলা হয় যে হুসাইনকে অনেক মুস্তাহিদরা নিষেধ করেছিলেন, হুসাইন শুনেননি। সেই মুস্তাহিদদের মধ্যে বলা হয় আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর কে? জাফর তাইয়ারের সন্তান আব্দুল্লাহ। ইমামে হুসাইন যখন 28 সফর কাফলাকে নিয়ে যাবেন, যাদের নাম নিয়েছিলেন তার মধ্যে জায়নাবের নাম ছিল না। হযরতে জায়নাব বললেন, ভাইয়া এটা কি সম্ভব? কাফেলা মদিনা থেকে চলে যাবে, আমি থাকবো না? বলে, জায়নাব তোমার ওয়ালি ও ওয়ারিস হচ্ছেন আব্দুল্লাহ, যাও আব্দুল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। সেই আব্দুল্লাহর নামও মুখালিফিনরা লেখে যে উনি নিষেধ করছিলেন। আরে নিষেধ করছিলেন, ভালো করে জানতেন যে এদিকে অগ্রসর হচ্ছেন ওদিকে মত ছাড়া আর কিছু নেই। কিন্তু আব্দুল্লাহ, হযরতে জায়নাব যখন আসছেন অনুমতি নেওয়ার জন্য, তিনি বললেন, বিবি আপনি মুখতার রয়েছেন, আপনি নিজে সাহেবে এখতিয়ার রয়েছেন, যান, খোদা হাফিজুন আছেন। হ্যাঁ, কেউ না বলে যে আব্দুল্লাহ অনুমতি দেননি। দুটি সন্তানকে, অন ও মোহাম্মদকে জায়নাবে কুবরার হাতে তুলে দিলেন যে নিয়ে যান, যদি এমন কোনো সময় আসে যে আমার পক্ষ থেকে যদি কোরবান করতে হয়, তো দুটি ছেলে আপনার সাথে রয়েছে, এককে আপনার পক্ষ থেকে, এককে আব্দুল্লাহ ইবনে জাফরের পক্ষ থেকে। অন মোহাম্মদকে নিয়ে হযরতে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা ইমামে হুসাইনের কাছে আসে, খুবই আনন্দিত হয়ে বললেন, আমাকে অনুমতি দিয়েছেন, শুধু অনুমতি দেননি, অন মোহাম্মদকে আমার সাথে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে জায়নাব ও অন মোহাম্মদ মদিনা থেকে রওনা হয়েছেন। সেই অন মোহাম্মদ
ইমামে হুসাইন আলাইহিস সালাম শবে আশুর প্রত্যেকটা তাঁবুতে গিয়ে দেখছেন তাঁবুর অবস্থা কি। তাঁবুর অবস্থা দেখতে দেখতে এক তাঁবুতে প্রবেশ করলেন তো কি দেখলেন, হযরতে জাইনাবে কুবরা তার দুটি সন্তানকে বসিয়ে তাদেরকে নসিহত করছেন। বলছেন কালকে যে দিন রয়েছে সেই দিন কি, বলে ইয়মে আশুরা। তাহলে বলো কালকে কি হবে, বলে কালকে যুদ্ধ হবে, তোমাদের ভূমিকা কি থাকবে? তো তারা বলছেন মা চিন্তা করা দরকার নেই, কথা দিচ্ছি ভাইয়া আলী আকবরের পূর্বে আমি আমাদের জীবন আমরা উৎসর্গ করে দেব। হযরত জায়নাব বলছেন শাবাশ শাবাশ। একবার ইমামে হুসাইন আলাইহিস সালাম এসে পাশে বসে গেলেন, বললেন জায়নাব আমার পরে অনেক কঠিন সময় আসবে, তুমি তোমার অনে মোহাম্মদকে রেখে দাও, এইভাবে তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করো না। কিন্তু জায়নাব এমন ভাবে প্রস্তুত করলেন যে এখন সাহাব বেঁচে থাকতে অনে মোহাম্মদ আসতেন হুসাইনের কাছে, মামু জান আমাদের অনুমতি দেন, বারবার এটাই বলতেন জাইনাবের জন্য অনেক কঠিন। একবার হযরত জাইনাব দুইজনকে নিয়ে আসে ইমামে হুসাইনের কাছে। ইমামে হুসাইন তখন যখন রিজেক্ট করে দিচ্ছেন তখন একবার বললেন মাজায়ে ভাইয়া আমাকে আপনি একটু বলেন, যদি আমার সন্তান বেঁচে যায়, আপনি যদি শহীদ হয়ে যান, আমি আমার মা ফাতেমাকে কি মুখ দেখাবো? ফাতেমা বলবেন জাইনাব তোমার সন্তান প্রিয় ছিল না আমার হোসাইন প্রিয় ছিল? আমার হোসাইন শহীদ হয়ে গেল আর তোমার সন্তানরা বেঁচে আছে। আকা হোসাইন যখন শুনলেন তো বললেন ঠিক আছে, যখন পাঠাতেই হয় আরো একটু দেরি করে যাবে। তখন একবার বললেন এ ভাইয়া তখন যে কি হবে যখন আলী আকবর শহীদ হয়ে যাবে? আল্লাহ আল্লাহ সবই পয়গম্বর শহীদ হয়ে গেলে তারপরে আনো মোহাম্মদ জাইনাবের জন্য কঠিন। এ ভাইয়া আমার সন্তানদের অনুমতি দেন। আজরকম আল্লাহ ইমামে হুসাইন প্রস্তুত হয়ে গেলেন। হযরত আব্বাস দুটা ঘোড়া নিয়ে আসলেন, একটা আন বসলেন আর একটাই মোহাম্মদ। আজাদারো এদিকে রণাঙ্গনের দিকে যাচ্ছে। আরে হযরত ইমামে হুসাইন জাইনাবকে বললেন তুমি মা রয়েছো, যাও গিয়ে দোয়া করো। জাইনাব মুসাল্লায় আসলেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, জিকিরে ইবাদত করতে করতে একবার খায়ালে হুসাইনিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজাদারো ফিজ্জা ছুটে আসলেন ওই তাবুতে, যে তাবুতে হযরত জাইনাব নামাজরত অবস্থায় ছিলেন। আচ্ছা বললেন বিবি বিবি আপনার দুই সন্তানই শহীদ হয়েছেন। তো একবার বললেন ফিজ্জা যাও গিয়ে দেখো বাচ্চারা বুকের উপরে বাচ্চা খেয়েছে নাকি পিঠের উপরে। যদি বুকে বাচ্চা খেয়ে থাকে তাহলে আমি মাফ করে দেব। আদাদারে ফিজ্জা বললেন দুইজনই বুকের উপরে বর্ষা এবং তীর খেয়ে শহীদ হয়েছেন। হযরত জাইনাব আসলেন দুই বাচ্চার পাশে বসে গিয়ে একবার বললেন হে আল্লাহ আমার কাছে দুটি সন্তান ছিল যাকে তোমার পথে উৎসর্গ করলাম। আদাদারে এরপরে জাইনাব আর মুহাম্মাদের জন্য কন্দন করেননি, যখনই কন্দন করেছেন ওয়া হুসাইনা ওয়া আকবারা ওয়া কাসিমা আজরকুম আল্লাহ। আজাদারো যখন কায়েদদের শাম থেকে মুক্ত করা হলো, শামের কারাগার থেকে মুক্ত করা হলো, তখন হযরত জাইনাবে কুবরা বললেন যা কিছু লুট করা হয়েছে সেগুলো এনে দেওয়া হোক। আজাদারো সমস্ত সরহায় শাহাদা দেওয়া হলো। আল্লাহ আল্লাহ আলী আকবরের সিরে মুকদ্দাসকে উম্মে লায়লা দিলেন, আলী আসগরকে উম্মে রুবাব, হুসাইনকে
হযরতে যায়নাব, আরে যিনি স্যার নিয়ে আসছিলেন তাস্তার মধ্যে দুটি স্যার রয়ে গেল। একবার বলছে মনে হচ্ছে এর মা মারা গেছে, এই দুই বাচ্চার মা বেঁচে নেই। হযরতে যায়নাব যখন শুনলেন তো বললেন না না, ওনো মুহাম্মাদের মা বেঁচে আছে, কিন্তু যায়নাব কার কার উপরে মাথা করবে? হুসাইনের মাজলুমিয়াতের মাথা না আকবরের মাজলুমিয়াতের মাথা না কাসিমের পাওয়ালের মাথা। সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামান কালাবিন ইয়ানকালিবুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।